হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আজকে দেখাবো কিভাবে বাইক সবচেয়ে কম গতিতে চালানো যায় এবং সবচেয়ে কম গতিতে যে চালাতে পারবে সে হবে প্রথম। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মাঠে গিয়ে দেখি কিভাবে কাজটি তারা করে। বন্ধুরা, আমরা পায়ে হেঁটে চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে মেলাটি রয়েছে হাজরাবাড়ি এবং পনিরবিটার মাঝ বরাবর যে মেলা হচ্ছে সেখানে আমরা হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ওভারভিউটা দিচ্ছি যে কতটুকু জায়গা মাঠ। আসলে মাঠ বিশাল বড়, এখানে অনেকগুলো সারি সারি করে গাড়ি রাখা আছে। আমরা অনেকগুলো অডিয়েন্সের ভিতরে ঢুকে যাচ্ছি কারণ আমাদের ভিডিও করতে হবে। এবার ভিতরে ঢোকার পালা। ভিতরে ঢুকে আমরা প্রথমে দেখব অনেকগুলো বাইক সারি সারি করে রাখা আছে, সেখানে মূলত রেসটি হবে। সবচেয়ে কম গতিতে যে ব্যক্তি ধীর গতিতে যেতে পারবে তার জন্য প্রথম পুরস্কার অপেক্ষা করছে। চলুন আমরা আস্তে আস্তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি এবং কে প্রথম হয় সেই জিনিসটা অবশ্যই দেখতে পারবো। সব গাড়িগুলো সুন্দর করে প্লেসমেন্ট করা হচ্ছে কারণ আমাদের এখন প্রথম রাউন্ড শুরু হবে, এজন্য সবগুলো গাড়ি সারি সারি করে এক লাইনে রাখা হচ্ছে। এরপরে বাঁশির ফু পড়ার সঙ্গে সঙ্গে গাড়িগুলো ছেড়ে দিবে। আমরা বলতে বলতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে, আর একটু সময় পরে হয়তো বাঁশি বাজবে এবং বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রথম রাউন্ড আমাদের শুরু হয়ে যাবে। এখনই শুরু হতে যাচ্ছে। বাঁশির ফু পড়ার সঙ্গে সঙ্গে গাড়িগুলো ছেড়ে দিল। এখন দেখার পালা হচ্ছে যে সবচেয়ে কম গতিতে কোন ব্যক্তি গাড়ি চালাতে পারে। আমাদের প্রথম রাউন্ডে নির্বাচিত হবে 3 জন। এই 3 জন পরবর্তী রাউন্ডের সাথে অ্যাড হয়ে সেইখান থেকে নির্বাচিত হবে মোট 9 জন। 9 জন থেকে আমরা সর্বশেষ ফাইনাল যে রাউন্ডটি পাবো সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন ব্যক্তি আমরা সিলেক্ট করব। দেখা যাক আমাদের বাইক রেসে সবচেয়ে কম গতি অর্থাৎ কারটা সবচেয়ে স্লো সেটাকে আমরা এবার নির্বাচিত করব। আমরা একই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা শ্যুট করলেও পরবর্তীতে কিছু কিছু জায়গা থেকে সরাসরি আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যেমন এই ব্যক্তি খুবই পিছনে আছে, এনার পিছনে আরো একজন আছে। আমরা প্রায় পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি প্রায় পেয়ে গেছি। আশা করি ইনি হবেন। এই আর একজন পিছনে আছে, এনার থেকে আমরা আশা করি প্রথম রাউন্ডে প্রথম থাকবেন। প্রায় ওনার উপর দিয়ে কেউ এখনো যেতে পারেনি, হয়তো ওনাকেই পাবো। অবশ্যই হ্যাঁ, আমরা ওনাকে পেয়ে নিছি। এরপরে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ড শুরু করার আগে বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা প্রথম রাউন্ড থেকে 2 জন নির্বাচিত করে এখন দ্বিতীয় রাউন্ডে চলে আসছি। দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আমাদের পরবর্তী 3 জন বিজেতা কারা থাকে। এই 3 জন থেকে আমরা প্রথম যে বিজয়ী ছিল যারা, তাদের সাথে কম্পিটিশন হবে এবং ফাইনাল রাউন্ড আমরা চেক করতে পারবো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হচ্ছে। দেখতে থাকুন আমাদের এই ভিন্ন রকমের একটি বাইক প্রতিযোগিতা। এটা অনেক জায়গায় হয়ে থাকে, তো আমাদের এলাকাতে যে প্রথম হচ্ছে আশা করি প্রতি বছরই হবে। ইঞ্জিনের গতির সাথে আসলে মানুষের তাল যদি না থাকে তাহলে কখনোই সে এইখানে বিজয়ী হতে পারবে না। কারণ ইঞ্জিনরে যদি আমি জোরে চালাই সে জোরে চলবে, এখানে কোনো প্রাণী নেই, তাই আমাদের সাবধানে কাজ করতে হবে। এখানে হাতের দক্ষতাটাই প্রথম। যেটা দেখা যাচ্ছে যে অনেকেই অর্ধেকের বেশি চলে যাওয়ার পরে আউট হয়ে যাচ্ছে। আমাদের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে কোন ব্যক্তি এখান থেকে বিজয়ী হয়। এখানে বিজয়ী থাকতেছে বিশেষ পুরস্কার একটি রঙিন এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয়টি হচ্ছে একটি ব্লেন্ডার, তৃতীয়টি একটি স্মার্টফোন। এছাড়া পুরস্কার রয়েছে যারা এখানে রঙিন রঙিন ঘুড়িগুলো উড়াচ্ছে তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। আর আমাদের সকল বাইকারদের জন্য সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত রয়েছে এখানে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সব মিলিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য আমরা আপনাদের সাথে আছি। ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকেন, অবশ্যই আনন্দ পাবেন। আমরা দ্বিতীয় রাউন্ডের প্রথম ব্যক্তি হয়তো এখনই পেয়ে যাব, কারণ আমি একটু ক্যামেরা জুম করে দেখাচ্ছি। এখানে একজন এখনো গাড়ি নিয়ে আগাচ্ছে না সামনের দিকে, কারণ ইনি প্রথম হবেন। এই দ্বিতীয় রাউন্ডে উনি প্রথম হবেন, তাই হয়তো অত স্লো গতিতে চালিয়ে দেখাচ্ছে। একটা ইঞ্জিনের গাড়ি কিভাবে এত সুন্দর করে কন্ট্রোল করে এটা আসলে বলার বাহিরে, কারণ আপনারা সবাই কম বেশি বাইক চালাতে পারেন, তবে এতটা ধীর গতিতে বাইক চালানোটা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কষ্টসাধ্য। ইতিমধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডের প্রথম ব্যক্তিকে পেয়ে গেছি। এবার শুরু হতে যাচ্ছে ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে নির্বাচিত হবে প্রথম কোন ব্যক্তি। আমাদের ফাইনাল রাউন্ডটি চালু হয়ে গেছে।
দেখতে থাকুন। আমি এবার মঞ্চের সর্বশেষ অর্থাৎ কাছাকাছি রাখতেছি ক্যামেরা, যাতে আপনাদের দেখতে খুব সহজ এবং সুন্দরভাবে দেখতে পারেন, তাই আমি মঞ্চের সামনে আছি। এত বেশি দর্শক শ্রোতা আসলে বলার মতো নয়, কারণ এখানে নতুন হচ্ছে আর মানুষের ঢল দিন দিন বেড়েই চলছে। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানুষের ঢল অনেক বেশি, আগের থেকে বেশি হয়। অনেকটা মজার মধ্যে দিয়ে কাটতেছিল আজকের বিকালটা, আপনাদের সাথে শেয়ার করে আরো বেশি ভালো লাগলো। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ চাচ্ছে নিজের চোখে দেখুক কোন ব্যক্তি প্রথম হয়, তাই আমাদের লাইন ক্রস করে পিছন দিক থেকে একটু একটু করে সবাই বাইকের পিছনে চলে আসতেছে, যে কারণে আমি সামনের থেকে ভিডিও শুটটা নিচ্ছি, যাতে আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারছি। কিন্তু আমি আসলে একটু খাটো হওয়াতে সামনের দিকে আগাতে পারছি না, সব মানুষগুলো আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমার ক্যামেরা দিকটাতে ঢুকতে দিচ্ছে না। তারপরে আমরা দেখতেছি কোন ব্যক্তি প্রথম হয়। আমরা প্রথম ব্যক্তিকে হয়তো পেয়ে গেছি। আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি প্রথম, আর দ্বিতীয়টি রয়েছে আমাদের হাতের উত্তর পাশে, অর্থাৎ খুব কাছাকাছি।